নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। গত কাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন সরকারি স্কুলে নতুন শিক্ষাবর্ষ। আর শিক্ষাবর্ষ চালু হতেই যে বিষয়টি নিয়ে হইচই হচ্ছে তা হলো শিক্ষকদের হাজিরা। শিক্ষকদের সময়ে হাজিরার জন্য কড়াকড়ি নির্দেশিকা আগেও ছিল, আর এবারও নতুন সিজন অর্থাৎ শিক্ষাবর্ষ চালু হতেই নির্দেশিকা জারি করেছে হাজিরা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদ। আমরা এই মুহূর্তে রয়েছি মালদহের ললিতমোহন স্কুলে। মালদহের প্রথম সারির স্কুল বলে পরিচিত এই ললিতমোহন শ্যামমোহিনী হাই স্কুল। এই স্কুলে শিক্ষকদের কর্মসংস্কৃতি যাতে সঠিকভাবে দেখভাল করা যায় তার জন্য নয়া ব্যবস্থা নিয়েছে এই স্কুল কর্তৃপক্ষ। আমরা দেখি বিভিন্ন স্কুলে শিক্ষকদের হাজিরা নিয়ে যখন দেরিতে হাজিরা নিয়ে যখন হইচই হয়, তখন এই স্কুল কিছুটা এগিয়ে অন্যদের কার্যত পথ দেখানোর মতো ব্যবস্থা নিয়েছে। সেটা হলো বায়োমেট্রিক ব্যবস্থা। এই স্কুলে কিন্তু যারা আসবেন তাদের হাজিরার জন্য বায়োমেট্রিক ব্যবস্থা করা হয়েছে শিক্ষকদের। এই বায়োমেট্রিক ব্যবস্থায় একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেমন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, পাশাপাশি ফেস রিকগনাইজেশন সিস্টেম অর্থাৎ মুখাবয়ব দিয়েও হাজিরা দেওয়া যাবে। এর পাশাপাশি নির্দিষ্ট কার্ড দেওয়া হচ্ছে এখানকার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। তারা কার্ডের মাধ্যমেও তাদের যে হাজিরা তা এই বায়োমেট্রিক ব্যবস্থায় নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ প্রত্যেক শিক্ষক কোন সময় এলেন আর কোন সময়ে গেলেন সবটাই কিন্তু এবার বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে নথিভুক্ত করা থাকবে। অন্য স্কুলে যখন হাজিরা নিয়ে হইচই, তখন মালদহের ললিতমোহন শ্যামমোহিনী স্কুল যে পদক্ষেপ নিচ্ছে তা অবশ্যই যুগোপযোগী বলা যেতেই পারে। আমরা কথা বলে নিব স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায়ের সঙ্গে। হঠাৎ করে শিক্ষকদের যে বায়োমেট্রিক এই ভাবনাটা কিভাবে এলো এবং কিরকম সাড়া পাচ্ছেন? এই ভাবনাটা আমাদের এসছে যে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। তো আমাদের দীর্ঘকাল ধরেই নর্মাল যে পদ্ধতি সেই পদ্ধতি অ্যাটেন্ডেন্স হয়ে আসছে। তো আমরা ম্যানেজিং কমিটিতে আলোচনা হয়েছে, টিচারদের মধ্যে আলোচনা হয়েছে, বিশেষ করে ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট আছেন আমাদের শান্তনু সাহা মহাশয়, ওনারও বিশেষ উদ্যোগ ছিল যে তারা বললেন যে এইটাকে আমরা স্কুলকে বায়োমেট্রিক করতে পারি, কেমন হয়। আলোচনা হয়েছে ম্যানেজিং কমিটিতে, তারপরে এটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। খরচ খুব বেশি নয়, সেই খরচের আমাদের যা সংকলন আছে তার মধ্যে হয়ে যাবে, যার জন্য আমরা এটা করেছি যে তার আরও বেশি এফেক্টিভ হয়। এবং ভবিষ্যতে আমাদের টার্গেট আছে যে টোটাল ছাত্রকেও বায়োমেট্রিকে নিয়ে আসা, তাদের অ্যাটেন্ডেন্সটাকে বায়োমেট্রিকে নিয়ে আসা। এই যে বায়োমেট্রিক কিরকম খরচ হলো? টোটাল খরচা বা ইনস্টল নিয়ে সমস্ত কিছু ওরা যেটা আমাদেরকে বাজেট দিয়েছে ম্যাক্সিমাম 7,000 টাকা হতে পারে। তাহলে অত্যন্ত কম খরচে। তো এই বায়োমেট্রিক ব্যবস্থা স্কুলের প্রধান হিসেবে কি মনে করেন, কি সুবিধা হবে? এতে সুবিধা তো নিশ্চিতভাবে আছে। অ্যাটেন্ডেন্স একদম স্পেসিফিক অ্যাটেন্ডেন্স, কারণ মানুষ ভুল করে, মানুষ নির্মিত যন্ত্র কখনো ভুল করে না। ফলে স্পেসিফিক অ্যাটেন্ডেন্স, ডিউ টাইম, রাইট টাইম যেটা সেটা পাওয়া যাবে এখান থেকে। অ্যারাইভাল, ডিপারচার সব কিছু পাওয়া যাবে। ফলে নিশ্চিতভাবে ইনস্টিটিউশন উপকৃত হবে এবং শিক্ষক সমাজ আরও বেশি সচেতন হবে। নিশ্চিতভাবে তারা আরও বেশি সচেতন হবে তাদের দায়িত্ব নিয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম এই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে। তিনি যেটা বললেন, একটা প্রযুক্তির ব্যবহার সর্বক্ষেত্রেই হচ্ছে, তাই এই স্কুলও পিছিয়ে থাকছে না। এরপর ভবিষ্যতে চেষ্টা করা হবে স্কুলের ছাত্র যারা রয়েছে তাদেরকেও এই ব্যবস্থার আওতায় আনা যায় কিনা। অবশ্যই যখন মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের শিক্ষকদের কর্মসংস্কৃতি, শিক্ষকদের হাজিরা নিয়ে কড়াকড়ি করছেন, কারণ শিক্ষকদের একাংশের হাজিরা নিয়ে কিন্তু বরাবরই অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, শিক্ষকদের একাংশের ফাঁকিবাজি নিয়েও কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে। এই অবস্থায় বেসরকারি স্কুল নয়, সরকারি স্কুল মালদহের ললিতমোহন স্কুল, তারা অত্যন্ত অল্প খরচে মাত্র 7,000 টাকায়, স্কুল কর্তৃপক্ষ যেটা বলছেন মাত্র 7,000 টাকায় সম্ভব এই বায়োমেট্রিক ব্যবস্থা। আর
সত্যি যন্ত্র কখনো ভুল বলবে না, কারণ সহকর্মীরা দেরিতে এলে তাদের লাল কালি, তাদের অ্যাবসেন্ট, এই ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিতে গেলে অনেক সময়তেই কিন্তু যারা স্কুলের প্রধান থাকেন তাদেরকেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। ভুল বোঝাবুঝি কমতে পারে, আবার শিক্ষকেরাও হাজিরার ব্যাপারে আরও সচেতন হবেন, এমনটা কিন্তু আশা করা যায়। ললিতমোহন স্কুলের এই পদক্ষেপ মালদা বা রাজ্যের অন্যান্য স্কুলে কার্যকর হয় কিনা, বা এই স্কুলের পদক্ষেপ অন্য স্কুলকেও দিশা দেখাতে পারে কিনা, এখন সেটাই দেখার। শিক্ষাবর্ষের শুরুতেই এই বায়োমেট্রিক ব্যবস্থা মালদহের স্কুলে, এই তথ্য, এই খবর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই লাইভ এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।